আচ্ছা ডাক্তার সাবরিন হোসেন মিষ্টি, আপনি তো অত্যন্ত জনপ্রিয় একজন সেলিব্রিটি আমরা যেটি জানি, তো এবং একই সঙ্গে আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী। তো পথ চলার মধ্যে কেউ কি আপনাকে যদি হঠাৎ করে এসে একটা প্রেসক্রিপশন চায় যে আমার এই রোগের জন্য কি মেডিসিন হবে, তো আপনি সেটা কিভাবে দেখবেন বা কি জবাব দিবেন? এটা তো আমার রেগুলারই হয়, আমি রেগুলারই ট্রিটমেন্ট দেই। হ্যাঁ, মানে বেশিরভাগ সময় এরকম তো হয়ই যে একটা ট্রিটমেন্ট চাইলো বা মানে অথবা কোথায় যেতে হবে কোনো রেফারেলের জন্য পরামর্শ, এটা রেগুলার হয়। তো আপনি তো একজন সুন্দরী এবং অনেক দেখতে সুন্দর, যদিও আপনি একজন চিকিৎসক এবং আপনার দীর্ঘ ক্যারিয়ার, কিন্তু হঠাৎ করে যদি আপনাকে নায়িকা হওয়ার জন্য প্রস্তাব দেয় এবং পথে ঘাটে যদি এ ধরনের আপনাকে কেউ বলে, আপনার প্রতিক্রিয়া কেমন হবে? মানা করে দিব। আচ্ছা, চলচ্চিত্রের বা টেলিভিশনের প্রতি আপনার কোনো আগ্রহ আছে কিনা, বা যদি আপনাকে অফার করা হয়, এখন আমাদের যে চলচ্চিত্রের সংকট হয়েছে, সেই সময় যদি আপনাকে চলচ্চিত্রের জন্য ভূমিকা রাখার জন্য বলা হয়, আপনি কি বলবেন? আমাকে নিলে তো সংকট আরো বাড়বে, কারণ আমি অভিনয়ের জানি না। আচ্ছা, তো আপনি তো মানে বিয়ে করেছেন ইতিপূর্বে এবং এখনো আসলে আপনি অনেক সুন্দর, তো আপনাকে প্রেমের প্রস্তাব কি ধরনের আসে এখন আপনার কাছে? ভালোবাসা, প্রেমের প্রস্তাব সেটা আসে, কিন্তু আমি ঠিক প্রেম করা ম্যাটেরিয়াল না। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ভালোবাসার সংজ্ঞাটাই আমার কাছে হচ্ছে ভালো রাখা। হ্যাঁ, যে আমাকে সাপোর্ট দিতে পারবে সব রকম, মেন্টাল, ইমোশনাল, তারপর হচ্ছে ফিনান্সিয়াল, হ্যাঁ, সোশ্যাল, সবচেয়ে বড় যে সামাজিক মর্যাদা, ওটাই আমার কাছে ভালোবাসা, ওটাই আমার কাছে প্রেম। তো জিয়া সাংস্কৃতিক সংগঠনে আপনি যুক্ত রয়েছেন, এটা একটা সাংস্কৃতিক সংগঠন, এখান থেকে আপনি কি করতে চান বা এখানে আপনি কি দায়িত্ব পালন করতে চান? এখান থেকে তো আমরা প্রথমেই বললাম যে আমাদের যেটা মানে আমাদের 31 দফা বাস্তবায়নের জন্য যে কাজগুলো আছে, সেগুলো আমরা সব সংগঠনের পক্ষ থেকেই কিন্তু এই কাজগুলোর উপরেই ফোকাস রেখে কাজগুলো করা হয়। আর হচ্ছে যে আমরা যে কোনো জায়গায়, আমি বিশেষ করে যেটা আমাদের জিসাসের পক্ষ থেকে যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়, তবে যখন বন্যা হয় বা যে কোনো ধরনের যখন একটা কন্ডিশন হয়, ন্যাচারাল ক্যালামিটি হয়, তখন তাদের সাথে আমি ওখানে উপস্থিত থেকে আমরা দেশের জন্য একসাথে কাজ করি।